সুবোধের কবিতার পর কুণালের ছড়া ফের কসবার সাফাই দিলেন যাদবপুর প্রসঙ্গ টেনে। জট কাটিয়ে চাকরি হারাদের চাকরির দাবিতে সরব, পাশাপাশি বামেদের নিশানা কুণাল ঘোষের। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সমাজ মাধ্যমে একটি কবিতা লিখে পোস্ট করেছেন কুণাল ঘোষ, এবং যেমনটা জানা যাচ্ছে তিনি চাকরিহারাদের পক্ষেও কথা বলেছেন, পাশাপাশি কসবার ঘটনা সাফাই দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি একটি কবিতা লিখে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। পুলিশ যখন পা তুলল ছবি দেখিয়ে রাগ করো, ঠিক তার আগে হামলা করে তোমরা যখন তাকে মারো তার বেলা। কসবা হলে লাথি খারাপ, যাদবপুরের লাথি ভালো, লাথির বিচার কোন বিবেকে এইটুকু তো আগে বলো, বলবে না? দোষ করলে শাস্তি সে পাক, চাকরি হোক জট খুলে, বাম জমানার সব অনিয়ম কমরেড কি গেছো ভুলে। অর্থাৎ তার এই কবিতায় রীতিমতো বাম শাসনকে, বাম সময়কে, বাম শাসনকালকে বিঁধছেন কুণাল ঘোষ। সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কুণাল ঘোষ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা পোস্ট করেছেন, বাম জমানাকে বিঁধলেন, এবং এই যে লাথি কসবা কাণ্ড, সেই কসবা কাণ্ডের সঙ্গে যাদবপুর কাণ্ডের কিন্তু তুলনা করলেন। কি বলবেন? সুবোধ বাবু কবিতা লিখেছেন, চেয়ার মুছতে মুছতে কবিতা লিখেছেন, ওনার ইচ্ছে হয়েছে উনি লিখেছেন। মুখপাত্র আগে করতে পারলেন না, পরে করে ফেললেন, তারা কিন্তু সুন্দর করে ফেলছে। এরা কি করেন না করেন, আসলে চাকরিহারারা যে সরকারের দুর্নীতিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থার জন্যই বিপদে পড়েছে এটা তো সবাই জানে, এটা ওরাও জানে। মুখ লুকোবার জায়গা নেই বলে এদিক ওদিক মুখ বুঝবার চেষ্টা করছেন, এতে কোনো মানে হবে না। সবাই বুঝে গেছে ঘটনাটা কি, দায়ী কারা, সবাই বুঝে গেছে। যারা বুঝেনি তারা তৃণমূল করে। বেশ বেশ, ধন্যবাদ সুজন বাবু।